नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिते नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य भागवत तृतीय स्कंद द्वितीय भाग 33 নম্বর अध्याय अध्याय नाम कपिल देवेर कार्यकलाप श्लोक नंबर 5 अंगहतंत्र प्रशमाय पाप्मनां निदेश भाजं च विभूतये यथावतारस्तव शुकरादय तथा अयम् आत्मपथ उपलब्धये प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्री प्रभुपाद की जय। পতিতদের পাপ কর্মের প্রশমনের জন্য এবং তাদের ভক্তি ও মুক্তির জ্ঞান বৃদ্ধির জন্য আপনি এই শরীর ধারণ করেছেন। যেহেতু এই সমস্ত পাপাত্মারা আপনার নির্দেশের উপর নির্ভরশীল, তাই আপনি স্বেচ্ছায় বরাহ আদি রূপ নিয়ে অবতরণ করেন। তেমনি আপনার আশ্রিতদের দিব্য জ্ঞান বিতরণ করার জন্য আপনি প্রকট হয়েছেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর ভগবানের সাধারণ দিব্য গুণাবলীর বর্ণনা করা হয়েছে। এখন ভগবানের আবির্ভাবের বিশেষ উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে। তিনি তার বিভিন্ন শক্তির দ্বারা যারা প্রকৃতির উপর আধিপত্য করার প্রবণতার প্রভাবে যারা বদ্ধ, তাদের বিভিন্ন প্রকার শরীর প্রদান করেন। কিন্তু কালক্রমে সেই সমস্ত জীবেরা এত অধঃপতিত হয়ে যায় যে তাদের জ্ঞানের আলোক লাভ করার প্রয়োজন হয়। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে যখন এই সংসারে প্রকৃত উদ্দেশ্য সাধনে ত্রুটি হয়, তখন ভগবান অবতরণ করেন। কপিলদেব রূপে ভগবানের আবির্ভাব পতিতদের পথ প্রদর্শন করার জন্য এবং তাদের ভগবত ভক্তির জ্ঞানের আলোকে সমৃদ্ধ করার জন্য, যাতে তারা ভগবত ধামে ফিরে যেতে পারে। বরাহ, মীন, কুর্ম, নরসিংহ ইত্যাদি রূপে পরমেশ্বর ভগবানের বহু অবতার রয়েছে। কপিলদেব ভগবানের এক অবতার। এখানে স্বীকার করা হয়েছে যে কপিলদেব পথভ্রষ্ট বদ্ধ জীবেদের দিব্য জ্ঞান প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন। এখানে বক্তাকে মাতা দেবহূতি বক্তা। তিনি কপিলদেবের উদ্দেশ্যে বলছেন, যদিও কপিলদেব তার সন্তান, কিন্তু বলছেন হে ভগবান। কপিলদেবকে প্রণাম করে প্রার্থনা করছেন, সন্তানকে মা প্রণাম করছেন, বলছেন হে ভগবান, পতিত পাপ কর্মের প্রশমনের জন্য, যেটা ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাং যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূতি। দেখুন, ভগবদ্গীতাতে যেটা বলা হয়েছে সেটাই আবার ভাগবতে বিস্তারিত ভাবে বলা হচ্ছে। ভগবদ্গীতা হচ্ছে প্রভুপাদের ভাষায়, ভগবদ্গীতা হচ্ছে মাধ্যমিক, আর এই ভাগবত হচ্ছে কলেজের পড়াশোনা, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। গীতা হচ্ছে মাধ্যমিক, আর আমরা এখন পড়ছি কলেজের এই ভাগবত মানে কলেজের পড়াশোনা। তো সেখানে প্রথমে কৃষ্ণের সাধারণ গুণাবলী কিছুটা বর্ণনা করেছিলেন মা দেবহূতি। এখন কৃষ্ণের অবতারের যে বিশেষ কারণ, প্রত্যেকটি অবতারের আলাদা আলাদা কারণ থাকে। প্রত্যেকে যেন এক একটা অবতারের এক একটা নামও হয়। যেমন কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, তারপরে রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, চৈতন্য মহাপ্রভুকে বলা হয় অবতার তো বটেই, আরো একটা নাম আছে প্রেম পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম কৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আর প্রেম পুরুষোত্তম মহাপ্রভু। মহাপ্রভু শুধু প্রেম দেখিয়েছেন,
সুদর্শন দিয়ে কারো গলা কাটেননি, মহাপ্রভু শুধু প্রেম দেখিয়েছেন। আর রামচন্দ্র দেখিয়েছেন মর্যাদা। এক বিয়ে করলে মর্যাদা কেমন, আর বহু বিয়ে করলে মর্যাদা কেমন, কোনটাতে মর্যাদা বেশি। কেউ যদি বলে লোকটা 11খানা বিয়ে করেছে, তার মর্যাদা বেশি, না কেউ যদি বলে লোকটা একটা বিয়ে করেছে আর বিয়ে না করলে তো আরো মর্যাদা, তাই না? বিয়ে না করলে আরো মর্যাদা। আর যদি একটা বিয়েও করে, আমরা মর্যাদা দিই। যেই বিয়ের সংখ্যা বাড়াতে থাকে, তখন মর্যাদা কমে যায়। বলতে পারেন কৃষ্ণ, কৃষ্ণের ক্ষেত্রে আলাদা, কারণ কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, লীলা করবেন, নাটক করবেন। কিন্তু রামচন্দ্র কিন্তু ওই লীলা পুরুষোত্তম নন, তিনি হচ্ছেন মর্যাদা, মানুষের মর্যাদা। মানুষ কি করে মর্যাদা পাবে, সম্মান পাবে। যেমন তিনি পিতৃসত্য পালনের জন্য তিনি চলে গেলেন বনে, যে বাবার কথা পালন করলে মর্যাদা স্থাপন হয়। হ্যাঁ, তারপরে লক্ষণ, তিনি ভাইয়ের সঙ্গে বনে গেলেন, তার মানে কি ভাই হিসেবে তার মর্যাদা বেড়ে গেল। সীতা, তিনি স্বামীর বাপের বাড়িতে না গিয়ে তিনি চলে গেলেন স্বামীর সঙ্গে বনে, তো সীতার মর্যাদা বেড়ে গেল। যা কিছু করেছে রামচন্দ্র সব মর্যাদা বৃদ্ধির অনুকূল, এই জন্য তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। এছাড়াও লীলাগুলিকে, ভগবানের অবতার গুলিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কেউ পারবেন বলতে ভগবানের 6 প্রকার অবতার? কে পারবেন? ভগবানের 6 প্রকার অবতার। যুগাবতার, একটা একটা করে। যুগাবতার, গুণাবতার, সক্তাবেশ অবতার, পুরুষ অবতার, মন্বন্তর অবতার, আরেকটা বাদ গেছে, লীলা অবতার। 6 রকমের অবতার। হ্যাঁ, এখন প্রথমত অবতার গুলিকে 6 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে আবার এক একটি অবতার এক একটি বিশেষ উদ্দেশ্য সাধন করতে আসেন। নরসিংহদেব তিনি একটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, হিরণ্যকশিপুকে বধ করবেন। তিনি আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসেননি, যার ফলে হিরণ্যকশিপু বধ, প্রহ্লাদ মহারাজকে 2-4টে উপদেশ দিয়ে বিদায়। যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য হয়ে গেছে। মহাপ্রভু এসেছেন প্রেম বিতরণ করতে, তাই তিনি জগাই বাধাইকেও প্রেম দিয়ে দিলেন। যে উদ্দেশ্যে যিনি এসেছেন, তিনি সেই উদ্দেশ্য সাধন করেই তিনি বিদায় নিয়েছেন। এইরকম অবতার কিন্তু অসংখ্য। অবতারাহি অসংখ্যা হরের সত্য নিধের দ্বিজা যথা বিলাসিন সহস্র। সমুদ্রের ঢেউ যেমন গুণে শেষ করা যায় না। আপনি একটা ডায়েরি নিয়ে সমুদ্রের কিনারে চলে যান, আপনি ডায়েরিতে লিখবেন 1 নম্বর ঢেউ, 2 নম্বর ঢেউ, 3 নম্বর ঢেউ। কয়টা লিখবেন সারাদিনে? হ্যাঁ, অসংখ্য। কৃষ্ণের অবতার হচ্ছে অসংখ্য। তবু মানুষ ভুলবশত বলে যে কৃষ্ণের ভাগবতে আছে 24 অবতারের কথা। অনেকে মনে করে কৃষ্ণের অবতার 24। আবার কবি জয়দেব গোস্বামী তিনি লিখেছেন 10 অবতার স্তোত্র। 10টি অবতার নিয়ে তিনি একটা গান লিখেছেন। প্রলয় পয়ধি জলে ধৃত বান শিবেদ বিহিত্র পবিত্র চরিত্র মখেদম এষ ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। এইভাবে তিনি 10টা অবতার নিয়ে গান লিখেছেন। যে গান শুনে মহারাজ লক্ষণ সেন মুগ্ধ হয়ে গেছিলেন। তো সেই যে কবি জয়দেব, তার 10 অবতার শুনে অনেকে মনে করেন যে অবতার বুঝি 10টা। অবতার 10টা নয়। ভাগবতে 24টা অবতার দেখে কেউ মনে করেন অবতার বুঝি 24টা। 24টা নয়, অবতারাহি অসংখ্যা। অবতার হচ্ছে অসংখ্য। যথাবিধাশীল কুল্লা সরসু সহস্র। ঠিক যেমন সমুদ্রের ঢেউ গুণে শেষ করা যায় না, হাজার হাজার ঢেউ, প্রতিদিন হাজার হাজার ঢেউ আসছে। ব্রহ্মার 12 ঘন্টার মধ্যে ভগবান প্রতি ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হচ্ছেন। দিনে যদি একবার আসেন, তো ব্রহ্মার হিসাব করুন, 365 দিনে ব্রহ্মার হিসাব, মানুষের হিসাবে নয়। ব্রহ্মার 365 দিনে ভগবান 365 দিন 65 বার আসেন। তারপরে ব্রহ্মার এখন 50 বছর বয়স হয়ে গেছে, 50 ক্রস করে গেছে। তাহলে এর মধ্যে ভগবান কতবার এসেছেন চিন্তা করে নিন। তাহলে ভগবান তো একটু পরে পরে আসছে। আমাদের প্রধানমন্ত্রী তো ঘন ঘন আসেন, আমাদের প্রধানমন্ত্রী তো ঘন ঘন আসেন, ভগবান তো ঘন ঘন আসছেন।
হ্যাঁ, তারপর আবার 6 রকমের। প্রথম হচ্ছে লীলাবতার। লীলাবতারের কাজ হচ্ছে লীলা করা, নাটক করা। কেন? যাতে ভক্তরা কথা বলার সুযোগ পায়, কথা শোনার সুযোগ পায়। লীলা না করলে, তিনি যদি লীলা না করেন, যেমন ভগবান তিনি ভক্ত বৎসল, তো আমরা বুঝি কি করে? না, তিনি সুদামা বিপ্রের সঙ্গে প্রেম বিনিময় করেছেন, তাতে আমরা বুঝি তিনি ভক্ত বৎসল। হ্যাঁ, আর সখ্য রসটা আমরা বুঝি কিভাবে? না, তিনি অর্জুনের সঙ্গে সখ্য রস আস্বাদন করেছেন, তাই আমরা বুঝি কেমন সকাল। যে তিনি সুভদ্রাকে, কৃষ্ণের পরামর্শেই কিন্তু অর্জুন সুভদ্রাকে বিয়ে করেছে। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন তুমি এদেরকে হরণ করো, তোমার দাদা আছে না বলরাম, রেগে যাবে, কারণ বলরাম আবার দুর্যোধনকে কথা দিয়েছিলেন। দুর্যোধনের বলরামের কাছে চেয়েছিলেন, এটা গুরুদেব। বলরাম হচ্ছে দুর্যোধনের গদাগুরু, গদা শিক্ষা দিয়েছিলেন যে গুরুদেব জিনিস চাইবো যদি আপনি দেন, আমার ইচ্ছা সুভদ্রাকে বিবাহ করি। জানার অন্য ব্যাপারটা দেখা যায়। হঠাৎ করে একদিন বলরাম দেখছে অর্জুন সুভদ্রাকে নিয়ে পালাচ্ছে। তখন তো বলরাম এসে রেগে গেল কৃষ্ণের উপর। কৃষ্ণই তো কলকাঠি নাড়িয়েছে, কৃষ্ণই তো বলছে তুমি হরণ করো, বাকিটা আমি দেখছি। যখন বলরাম গেলেন, গিয়ে দেখছি সুভদ্রা রথ চালাচ্ছে, অর্জুন চুপচাপ প্যাসেঞ্জার হয়ে বসে আছে। রথের মধ্যে অর্জুন প্যাসেঞ্জার হয়ে বসে আছে, সুভদ্রা রথ চালাচ্ছে। তো কৃষ্ণ বললেন, দাদা দাদা, ভাই ভাই, দাদা দাদা, দেখুন তো দেখুন তো, রথটা কে চালাচ্ছে? আচ্ছা, তো সুভদ্রা চালাচ্ছে। তো রথটা কেন আমাদের দ্বারকার দিকে কেন রথটা নিয়ে আসছে না? রথটা দিকে হস্তিনাপুরের দিকে মুখ করে চালাচ্ছে। ও, তখন বলরাম কৃষ্ণের দিকে হেসে বলেছিলেন, সবই তোমার কলকাঠি, সবই তোমার কলকাঠি। তো এটা কি রস? রস। রস। অর্জুন তুমি আমার বন্ধু, তাই আমার বোনকে আমি তোমার সঙ্গে বিয়ে। হ্যাঁ, যেমন রুক্মিণীর ভাই রুক্মের বন্ধু ছিলেন শিশুপাল, তাই রুক্ম চেয়েছিলেন শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে হোক। তো বন্ধু এরকম করে অনেক সময়। তো কৃষ্ণ যেহেতু অর্জুনের বন্ধু, কেমন বন্ধু? রাজদ্বারে শ্মশানে চ সবান্ধব, বলা হচ্ছে বন্ধুকে উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। বন্ধুকে না উৎসবের দিনে আপনার পাশে থাকবে, বেসনে আপনি যখন আনন্দ ফুর্তি করবেন আপনার পাশে থাকবে, উৎসবে বেসনে যে দুর্ভিক্ষ, যখন দুর্ভিক্ষ হবে, ভিক্ষা পাওয়া যাবে না, তখন আপনার বন্ধু আপনার পাশে থাকবে। রাষ্ট্র বিপ্লবে যখন আহ, ইয়ে হবে, দেশের মধ্যে বিপ্লব হবে, আন্দোলন হবে, তখন আপনার বন্ধু আপনার পাশে থাকবে। রাজদ্বারে যখন আপনাকে রাজা অ্যারেস্ট করে নিয়ে যাবে, তখন আপনার বন্ধু আপনার পাশে থাকবে। শ্মশানে যখন আপনি শ্মশানে যাবেন, মানে আপনার দেহটাকে নিয়ে শ্মশানে আগুনে পোড়ানো হবে, তখন আপনার বন্ধু আপনার শ্মশানে উপস্থিত থাকবে। থাকবে যদি বেঁচে থাকে। যদি আগে মরে বন্ধু, তাহলে বন্ধু যাবে, যাবে। তো এই হচ্ছে বন্ধুর কতগুলি লক্ষণ দেওয়া হলো, বন্ধুর অনেকগুলি লক্ষণ। এবং অর্জুনের মধ্যে আমরা সেই লক্ষণগুলি দেখি, অর্জুন আর কৃষ্ণের মধ্যে। যখনই যখনই যেমন রাষ্ট্র বিপ্লব হয়েছিল কুরুক্ষেত্রে, কৃষ্ণ সঙ্গে ছিলেন কিনা? দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লব, কৃষ্ণ সঙ্গে ছিলেন। যখন খাদ্যের অভাব হয়েছিল বনবাসে, দুর্বাসা মুনি গিয়েছিলেন, কৃষ্ণ সঙ্গে ছিলেন। এইভাবে কৃষ্ণ হচ্ছেন আসল বন্ধু। তখন আমরা যদি বলি ভগবান আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, সেটা যদি ভগবান যদি শূন্য হয়, তাহলে কিরকম বন্ধু? না, দেখো, যেমন অর্জুনের সঙ্গে তার বন্ধুত্ব, অর্জুনের সঙ্গে যেমন একটা দৃষ্টান্ত হাতের কাছে পাওয়া যাচ্ছে, যেমন সুদামা বিপ্রের সঙ্গে তার বন্ধুত্ব, একটা দৃষ্টান্ত হাতের কাছে পাওয়া যাচ্ছে। তাই সেগুলি নিয়ে ভক্তরা দিনের পর দিন আলোচনা করে আনন্দ পায়। তাই ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি লীলা করেছেন, নাটক করেছেন, যাতে ভক্তরা তত্ত্বগুলিও বুঝতে পারে সহজে এবং আনন্দ পায়। লীলা মানে লীলা অবতার। তারপরে কি গুণ অবতার? সত্যগুণ, রজগুণ, তমগুণ। ব্রহ্মা রজগুণের অবতার, শিব তমগুণের অবতার, আর বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অবতার। আমরা দেখি ব্রহ্মা সৃষ্টি কার্যে সাহায্য করছেন ভগবানকে, আর শিব ধ্বংস কার্যে সাহায্য করছেন তমগুণ, আর বিষ্ণু পালন কার্যে তিনি পালন কার্য করছেন সত্য গুণবতার। তাহলে লীলাবতার, গুণবতার, পুরুষ অবতার। পুরুষ অবতারের কাজ হচ্ছে পুরুষের কাজ,
পুরুষের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া, বা জন্ম দেওয়াটা পুরুষের কাজ। সন্তান ধারণ করাটা মায়ের কাজ। তো মা হচ্ছেন দুর্গা। আর মহাবিষ্ণু, মহাবিষ্ণু যে দুর্গার গর্ভে সন্তান সঞ্চার করেছিলেন, সেই দুর্গা কিন্তু আদি দুর্গা। আদি দুর্গা, সেই আদি দুর্গার গর্ভে সন্তান সঞ্চার করেছিলেন চোখের মাধ্যমে, দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে। তিনি দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে দুর্গা, দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মহাবিষ্ণু থেকে শম্ভুর উৎপত্তি হলো। শম্ভু এবং দুর্গার মিলনের সৃষ্টি হলো এই জগতের সমস্ত প্রাণী। তাহলে পুরুষ অবতারের কাজ হলো সন্তান এবং ব্রহ্মাণ্ডকে জন্ম দেওয়া। শুধু সন্তান নয়, ব্রহ্মাণ্ডকে জন্ম দিয়েছেন মহাবিষ্ণু। তারপরে গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ব্রহ্মা, সেখান থেকেও প্রাণীর জন্ম, এটাও পুরুষের কাজ। পুরুষ অবতার, এই তিন পুরুষ অবতারের কাজ হচ্ছে এই জগতের সৃষ্টি কার্যে সাহায্য। সৃষ্টি তত্ত্ব যদি বুঝতে হয়, তিন পুরুষ অবতার বুঝতে হয়। তারপরে লীলাবতার, গুণাবতার, পুরুষ অবতার, যুগাবতার। যুগে যুগে, সত্য যুগে মানুষের সততা এবং সবকিছু ছিল 100%। মানুষ খুব সৎ ছিলেন। তাই সত্য যুগে যেটা খাটবে, তখন বলে দেওয়া হতো 60,000 বছর তপস্যা করো। তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর, তাই না? তো 60,000 বছর তপস্যা করা মানে তাদের পক্ষে সহজ ছিল। 1 লক্ষ বছর আয়ু। ত্রেতা যুগে আরেকটা যুগবতার, তিনি শিক্ষা দিলেন কি, কৃতে ধায়তং বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ তারপরে পরিচর্যায়াং ফলৌ তৎ হরিকীর্তনা। ত্রেতা যুগে হলো যজ্ঞ। তখন মানুষের ঘি বেশি ছিল, মানে কুইন্টাল কুইন্টাল ঘি দিয়ে তারা যজ্ঞ করতে পারত। এখন তো আগে একবারে মানে একটা মন্দির ইস্কন দায়িত্ব নিল। আগে ছিল অন্যদের দায়িত্ব, ইস্কন দায়িত্ব নিল। এখানে আগের কমিটিটা তখন ভাঙেনি, আগে যে পুরনো কমিটি, সেই পুরনো কমিটি রয়ে গেছে। তো চলে আসলো স্নান যাত্রা। তা আমি বললাম যে স্নান যাত্রার জন্য এইগুলি কিনতে হবে। উনি একটা লোক পুরনো কমিটি, আমরা কিনবো, আমরা এখনো কমিটি তো ভাঙেনি, আমরা কিনবো। উনি কিনতে গেলেন, ইঞ্জেকশনের শিশিতে মধু নিয়ে আসলেন। সেই মধুর দুর্গন্ধ সহ্য করা যায় না, বুঝেছেন? ওই ইঞ্জেকশনের শিশিতে ঘি। আমি তো দেখে মানে অবাক হয়ে গেছি, এগুলি দিয়ে হবে? তাহলে আপনারা বলুন। তা আমি বাজারে গেলাম, লিটার লিটার ঘি, লিটার লিটার মধু নিয়ে আসলেন। দেখে বলছি এত অপচয়, আপনারা এত অপচয় করেন? ওই ইঞ্জেকশনের ঘিতে অভ্যস্ত, ইঞ্জেকশনের পচা ঘি, পচা মধুতে তারা অভ্যস্ত। মানে পূজার মানেই পচা, পূজার জিনিস মানেই পচা। ছিল প্রভুপাদ যদি আমাদের না দেখাতেন, এমনকি যমুনা দেবীও প্রথম থেকে ভাবছিলেন অনেক ঘি নষ্ট করা হচ্ছে। পরে শেষের দিকে বলেছিলেন আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। কারণ সত্য যুগে মানুষ বেশি ঘি ঢালতো, আর ঘির অভাব ছিল। আর এখন মানুষ ইঞ্জেকশনের কৌটা দিয়ে ঘি ঢালে, এখন ঘির অভাব পাওয়া যায়। আরে ভগবানের জন্য না ঢাললে ভগবানও তোমার জন্য ঢালবে না, এটা মানুষকে বুঝতে হবে। আগের দিনে মানুষ ভগবানের জন্য ঢালতো, এখনো মারোয়ারিরা ভগবানের জন্য ঢালে, ভগবানও তাদের জন্য ঢালে। ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবার হচ্ছে মারোয়ারি। দেখ, তারা ভগবানের জন্য, আমি বৃন্দাবনে ছিলাম, দেখেছি, তারা ভগবানের জন্য লাখ লাখ টাকা ঢালে। আর ভগবানকে দিলে ভগবানও দেয়, প্রমাণও ভগবান দিচ্ছেন, এখনো সেই প্রমাণগুলি আমরা পাই। যাই হোক, সত্য যুগ দাপর যুগে ছিল যজ্ঞ। তখন মানুষের সেরকম সমৃদ্ধি ছিল, যজ্ঞ করা সম্ভব ছিল। দাপর যুগে হয়ে গেল অর্চন। আমরা তো অর্চন করি, আরে আমরা কি অর্চন করি? দাপর যুগে যে অর্চন হতো, তাতে অনেক টাকা খরচ হতো। সেগুলো এখন কলিযুগের মানুষ পারে না বলে সংক্ষেপে অর্চন। তাহলে কলিযুগে কি? হরে নাম বলো তো, হরি কীর্তন। কলিযুগে হরি কীর্তন। তো এইগুলি কে শেখাবে? যুগবতার। এগুলি কে শেখাবে? যুগবতার। এক এক যুগের এক এক অবতার। হ্যাঁ, তারপরে যুগবতার, লীলাবতার গেল, গুণাবতার গেল। তারপরে মন্বন্তর কথা হয়নি। মন্বন্তর মানে এই মানে ব্রহ্মার 12 ঘন্টার মধ্যে 71 জন মনুর আবির্ভাব হয়। এরা মানে অনেকটা যেমন আমাদের 5 বছর পর পর ইলেকশন হয় না, 5 বছর পর পর শিক্ষামন্ত্রী বা এই মন্ত্রী হয়, মনু এরকম। মনু কিছুদিন পরে পরেই
মানে ব্রহ্মার 12 ঘন্টায় 71 জন মনু। চিন্তা করেন, 71 জন মনু ব্রহ্মার 12 ঘন্টায়। হ্যাঁ, 12 ঘন্টায় কি, হ্যাঁ 12 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টা, 71 জন, এই 71 জন মনু, তাই তো না? হ্যাঁ, এইভাবে ব্রহ্মার 14, ব্রহ্মার না, আমি 14 মন্বন্তর। হ্যাঁ, কত ঘন্টায় ব্রহ্মার? ব্রহ্মার 12 ঘন্টায় 14 মন্বন্তর, এক এক মন্বন্তরে 71 জন মনু। ওই হিসাব মনে রাখবো কঠিন প্রভু। হ্যাঁ, তো এই মনুগুলি মানে কি, ওই একটু পরে পরে একজন আসছে, যেমন আমরা যেমন ওই লেবার কন্ট্রাক্ট রাখি না, মানে লেবার কাজ করছে, একটু পরে পরে ম্যানেজার বা কি বলে সুপারভাইজার এসে দেখে যায়। এই মনুগুলি হচ্ছে সেরকম, একটু পরে পরে দেখা যায় পৃথিবী ঠিকঠাক চলছে কিনা, ইন্দ্র ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাঁ, একটু পরে পরে দেখে যায়। হ্যাঁ, এরা হচ্ছে মন্বন্তর অবতার, ভগবানের শক্তি প্রাপ্ত। হ্যাঁ, তাহলে আর কি বাকি রইল? সপ্তাহে অবতার আপনিও হতেন, যেমন প্রভুপাদ সপ্তাবেশ অবতার, যীশু খ্রিস্ট সপ্তাবেশ অবতার, হ্যাঁ, ব্যাসদেব সপ্তাবেশ অবতার, হ্যাঁ, নারদমণি সপ্তাবেশ অবতার। হ্যাঁ, আপনাকে শক্তি দিয়ে দেবে। হনুমান সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতার অনেক সময় ভগবানের থেকে বেশি কাজ করে দেখায়। যেমন যখন আহ, সমুদ্র পার হয়েছিল, হনুমান 4 বার সমুদ্র পার হয়েছে। সপ্তাবেশ অবতার 4 বার সমুদ্র পার হয়েছে। একবার প্রথম যখন সীতার খবর নিতে গিয়েছিল, দ্বিতীয়বার ফিরে আসলো সীতার খবর নিয়ে, তৃতীয়বার গন্ধমাদন পর্বতের জন্য আসলো, আবার গন্ধমাদন পর্বত সহ আবার 4 বার তো। চার, হ্যাঁ কি, হ্যাঁ তখনই আগুন লাগালো, আবার ফিরে আসলো। এই 2 বার হয়ে গেল। এইভাবে 4 বার হনুমান সমুদ্র পার হয়েছে। আর রামচন্দ্র বলছে, আমি বিনা ব্রিজে, ব্রিজ না থাকলে আমি পারবো না। হ্যাঁ, একটা ব্রিজ বানাবো, না হলে আমার পক্ষে। রামচন্দ্র কি হনুমানের মতো লাভ দিতে পারে না? পারে না? যার নামে জয় শ্রীরাম বলে রামচন্দ্র হনুমান লাভ দিয়ে চলে গেল। রামচন্দ্র সবসময় দেখাচ্ছে আমি পারছি না, এ, আমি ব্রিজও বানাতে পারছি না, ঠিক আছে তোমরা ব্রিজ বানাও। আর এই পাথরগুলিতে কি লেখা হতো? জয় শ্রীরাম। আমি লাভ দিতে পারছি না, তোমরা ব্রিজ বানাও। আর হনুমান লাভ দিতে পারছে, 4 বার লাভ দিয়ে দিল। রামচন্দ্র সেই ক্ষমতা নাই? আছে, দেখাবে না ক্ষমতা। কৃতিত্ব ভক্তকে দেবে। হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম। তারপরে মানে হয়ে গেল আপনার, হ্যাঁ, কি, সপ্তাবেশ হনুমান সপ্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতার কিন্তু ভগবানের থেকে বেশি কাজ করতে পারে। হ্যাঁ, যেমন প্রভুপাদকে একবার একজন প্রশ্ন করেছিলেন যে আপনি আহ পাশ্চাত্য দেশে আমেরিকায় এসে প্রচার করলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তো আসতে পারতেন, চৈতন্য মহাপ্রভু তো এসে আমেরিকায় প্রচার করতে পারতেন। তখন প্রভুপাদ বলছেন, ভগবানের কাজ হচ্ছে ভক্তকে কৃতিত্ব দেওয়া। অর্জুন যুদ্ধ করেছেন, কৃষ্ণ ইচ্ছা করলে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারতেন, কিন্তু কৃতিত্বটা কাকে দিলেন ভগবান? অর্জুনকে। মহাপ্রভু ইচ্ছা করলে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান সব দেশে হরিনাম প্রচার করতে পারতেন, কিন্তু কৃতিত্বটা কাকে দিলেন? প্রভুপাদ। প্রভুপাদ বলছেন, আমার জন্য কাজটা রেখে দিয়েছিলেন, যাতে কৃতিত্বটা আমি পাই। মহাপ্রভু করতে পারতেন কিন্তু করেননি। তো এই হচ্ছে আহ মানে সত্তাবেশ। মহাপ্রভু প্রভুপাদকে শক্তি দিলেন, তুমি যাও, তুমি আমার থেকে বেশি কাজ করতে পারবে, আমি তো শুধু ভারতে প্রচার করেছি, তুমি সারা বিশ্বে প্রচার করতে পারবে। সপ্তাবেশ অবতার অনেক সময় ভগবানের থেকে বেশি কাজ করে ফেলে। হ্যাঁ, তো এই হচ্ছে সপ্তাবেশ অবতার। আর কোন অবতার বাদ গেল? হম, সব হয়েছে। তো এই বিভিন্ন রকমের অবতার অন্যান্য ধর্মে বলে ভগবান চুপটি করে ঘুপটি মেরে বসে বসে আছে গোপনে, তাকে দেখা যায় না। তাহলে এই যে 6 রকমের অবতার, হ্যাঁ, তাদেরকে আমরা দুদিন পরে পরেই তারা পৃথিবীতে আসে। মহাপ্রভু এসছে আজ থেকে 500 বছর, প্রেম পুরুষোত্তম। মহাপ্রভু অনেক লীলা করেছে যেগুলি মানুষ করতে পারে। হ্যাঁ, একবার নগর সংকীর্তনে বেরিয়েছিলেন মহাপ্রভু, সঙ্গে শিবাস পণ্ডিত এবং অন্যান্য ভক্তরা। তো নগর সংকীর্তন করে একটা গাছের তলায় বসলেন। তখন মহাপ্রভু বলছেন, এবার বলো তোমাদের কি ইচ্ছা। তখন শিবাস পণ্ডিত এসে বলছে, আমার একটু আম খাওয়ার ইচ্ছা আছে, শীতকাল। আচ্ছা, শীতকালে আমের একটু ইয়ে না, আম তো সহজে পাওয়া যায় না, আমার একটা আম খাওয়ার ইচ্ছা আছে। মহাপ্রভু বলছে, ঠিক আছে, একটা কাজ করবে, পাশের বাড়িতে যাও, সেখানে আমের আটি আছে কিনা, আমের বীজ আছে কিনা নিয়ে আসে।
তো আগের দিনে মানুষ, এমনকি আমরাও ছোটবেলায় আমের বীজ রেখে দিতাম, এগুলো আমরা আগুনে পুড়িয়ে খেতাম। জানি না আপনারা করেছেন কিনা, আমরা করেছি। আমরা আমের বীজকে আগুনে ফেলে দিতাম, সেই আগুনে পুড়ে যখন বেরিয়ে আসতো বীজটা খেতে ভালোই লাগতো। হ্যাঁ। তো শ্রীবাস ঠাকুর পাশের বাড়িতে গিয়ে বলছে, আপনার এখানে আমের বীজ আছে? যে হ্যাঁ আছে। একটা দিন না, একটা আমের বীজ দিল। তো সেই বীজটা মহাপ্রভু হাতে একটু গর্ত করে সেই বীজটাকে মাটির নিচে চাপা দেয়, দিয়ে একটু জল ঢেলে দিল। 5 মিনিটের মধ্যে গাছ হয়ে গেল। 5 মিনিটের মধ্যে বিশাল বড় গাছ। আর 5 মিনিটের মধ্যে বড় বড় আম ধরলো, এক একটা আম নাকি কাঁঠালের মতো সাইজ। এক একটা আম কাঁঠালের মতো সাইজ। এবং মহাপ্রভুর পাড়া পেকে গেছে আম। তখন সবাই পেরে এক একটা আম, এক একজন ভক্ত এক একটা আম খেতে পারলো না, এত বড় বড় আম। আচ্ছা, এটা কি মানুষের দ্বারা সম্ভব? তো মহাপ্রভুর এরকম অনেক লীলা আছে, অনেক লীলা আছে। তবু মহাপ্রভুকে বলা হয় যুগবতার, যেহেতু তিনি যুগ ধর্ম প্রচার করেছেন। তার প্রধান কাজ ছিল যুগ ধর্ম প্রচার করা। হ্যাঁ, এবং এইভাবে তিনি লীলাও করেছেন, কিন্তু তার প্রধান কাজটা ছিল যুগের ধর্ম প্রচার। তাই তাকে বলা হয় যুগবতার, প্রেম পুরুষোত্তম ইত্যাদি নামে তাকে বলা হয়। এখানে দেবভূতি এই বিভিন্ন অবতার সম্পর্কে বলছেন। বরাহ অবতার একটা বিশেষ উদ্দেশ্যে এসেছিল, কারণ হিরণ্যাক্ষ পৃথিবীটাকে হাতের মুঠায় ধরেছিল। তারপরে তার হাতটা পৃথিবীর থেকে বড়। তখনকার দিনে যে অসুরগুলি ভগবান প্রেরণ করেছিলেন, এক একটা অসুরের ক্ষমতা দেখুন। তিনি মহাশূন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি উপস্থিত হলেন পৃথিবীর কক্ষপথে। এই পৃথিবীটাকে ক্রিকেট বলের মতো হাতের মধ্যে ধরলেন। আর আমরা তো পারবেন, আমরা মনে করি আমি তো পারি না পৃথিবীটাকে হাতের মধ্যে ধরতে, এর নাকশ কি করে পেরে গেলেন? আরে তুমি পারবেন, তুমি পারবে না। এর নাকশটা এরকম ওষুধ, বৈকুণ্ঠের দ্বার পাল, তো শক্তি। পৃথিবীটাকে ক্রিকেট বলের মতো ধরে ছুঁড়ে মারলেন। অতল বিতল তলাতল রসাতল পাতাল পেরিয়ে, এতগুলি 7খানা গ্রহপুঞ্জ পেরিয়ে, আরো বেশি গ্রহপুঞ্জ, কারণ এরা পৃথিবীর কক্ষপথ থেকে ছেড়ে খেলেন। এতগুলি গ্রহপুঞ্জ পেরিয়ে সমস্ত গ্রহপুঞ্জের নিচে আছে গর্ভদক সাগর। পৃথিবীটাকে গর্ভদক সাগরে ফেলে দিলেন, আর পৃথিবীটা তো ভারী, গর্ভদক সাগরে ডুবে গেলেন। তখন গৌণ সৃষ্টিকর্তা ব্রহ্মা বুঝতে পারলেন যে এটা তোলা আমার পক্ষে সম্ভব নয়, এটা তোলা আমার পক্ষে সম্ভব। তখন তিনি একটা হাসি দিলেন, আচ্ছা। হাতের মধ্যে নাক থেকে কি বের হয়? হাসি দিলেন, হ্যাঁ, শিকনি। ওনার হাতের মধ্যে শিকনিও বেরোলো, সঙ্গে একটা ছোট্ট শুকর, ছোট্ট শুকর, 1 ইঞ্চি। হ্যাঁ, ছোট্ট শুকর। আরে কি রে, কি আবার শিকনি তো শিকনি, তার সঙ্গে আবার শুকর, ছি 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 ছি। দিলেন আকাশে ফেলে। ওমা, আকাশে গিয়ে কোটি কোটি মাইল। আকাশে গিয়ে শুকরের সাইজ হয়ে গেল কোটি কোটি মাইল। আবার তার শরীর থেকে বেরোচ্ছে জ্যোতি, সুগন্ধ, সুগন্ধ। তখন তো বুঝে গেলেন এই তো সাধারণ শুকর নয়, তো বটতলার শুকর নয়। হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে প্রার্থনা শুরু করলেন, হে কেশব, হে কেশব। কেশব মানে কৃষ্ণ। কেশব ধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে। তখন সেই শুকর লাফ দিয়ে পড়লেন সেই 7খানা গ্রহপুঞ্জের নিচে, গর্ভদক সমুদ্রে। সেখানে কারণ শুকর রূপ নিলেন কেন? না, আমাকে কিছু একটা তুলতে হবে। আর শুকর এসব ব্যাপারে খুব ব্যস্ত। কোনো নোংরা থেকে যদি কিছু তুলতে হয়, শুকরের দেহটা সেই ব্যাপারে খুব মানে উপযুক্ত। এই চিন্তা করে ভগবান শুকরের রূপ ধারণ করে এমন এক লাফ দিলেন, সেই লাফে গর্ভদক সমুদ্র, যার তুলনায় প্রশান্ত মহাসাগর একটা শিশির বিন্দু, যার তুলনায় আটলান্টিক মহাসাগর একটা শিশির বিন্দু, সেই গর্ভদক সাগর, তার জল একেবারে 2 ভাগ হয়ে গেল তার গায়ের ধাক্কায়। এবং তিনি সেই পৃথিবীটাকে তার নখের নাকের উপর নাকে যে একটা ইয়ে আছে না, দাঁত আছে, হ্যাঁ, ওই দাঁতের মাঝখানে রেখে তিনি আবার পৃথিবীকে তার কক্ষপথে বসিয়ে দিলেন। কক্ষপথে আবার পৃথিবী ঘুরতে লাগলো। হ্যাঁ। তখন তিনি একটা গা ঝাড়া দিলেন, গায়ে তো জল লেগে আছে না,
সেই গা ঝাড়াতে সুগন্ধ ছড়িয়ে পড়লো, এবং সেই গা ঝাড়ার জল যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে হয়ে গেল কুশ ঘাস। এইভাবে কুশ ঘাসের প্রশাসনে আমরা বসি না, এটা হচ্ছে বরাহদেবের গায়ের গায়ের ছেটানো জল থেকে উৎপন্ন, বুঝেছ? তারপরে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধে হিরণ্যাক্ষকে মেরে দিল। হ্যাঁ, তো এই হচ্ছে বরাহ অবতার, একটা বিশেষ উদ্দেশ্যে এসেছিলেন, যে পৃথিবীকে গর্ভদূত সমুদ্র থেকে তুলতে হবে। তারপরে আর কি বরাহ কুর্ম, মানে মিন, মিন প্রলয়ের সময় তিনি স্বয়ংভূ মনুকে বললেন যে আর 7 দিনের মধ্যেই প্রলয় হবে। না, স্বয়ংভূ মনু সত্যব্রত, রাজা সত্যব্রতকে বললেন যে আর 7 দিনের মধ্যে প্রলয় হবে। তুমি এক কাজ করো, সংসারে যত জীব আছে, 84 লক্ষ রকমের প্রাণী, প্রত্যেক জীবের যে বীজ, বীজটা তুমি সংগ্রহ করো। তখন স্বয়ং সত্যব্রত মহারাজ তিনি প্রত্যেক প্রাণীর বীজ, 84 লক্ষ রকমের প্রাণীর বীজ তিনি সংগ্রহ করলেন। তারপর 7 দিন পরে প্রলয় হলো, সেই প্রলয়ে পৃথিবীও ডুবে গেল। মহারাজ সত্যব্রত এবং আরো কয়েকজন মুনি ঋষি, তারা ছোট্ট একটা ভূমিখণ্ড যেটা জলে ডুবেনি, ভগবানের ইচ্ছা, সেখানে তারা সাঁতার কেটে গিয়ে সেখানে উঠলেন। তখন দেখলেন মহাসমুদ্রের মধ্যে একটা জাহাজ ভেসে আসছে। সেই জাহাজের যে কি বলে যে দড়িটা, সেটা মাছের শিঙের মধ্যে বাঁধা। হ্যাঁ, তখন সেই মৎস্য অবতার এসে সবাইকে বললেন, তোমরা এই জাহাজে ওঠো। তখন ওই সত্যব্রত মহারাজ তিনি সমস্ত বীজ নিয়ে সেই জাহাজে উঠেছিলেন। সেই বীজগুলি ভগবানের কৃপায়, এটা এরকম একই রকম কাছাকাছি কাহিনী এই কোরআনেও আছে। কোরআনেও মানে মুসলমানরা এটা মানে, হয়তো নামগুলি একটু পাল্টাপাল্টি আছে, কিন্তু বীজ নিয়ে, সমস্ত বীজ নিয়ে একজন জাহাজে উঠেছিলেন, এ ধরনের কাহিনী আমি শুনেছি ওদের কাছে। তো যাই হোক, সিমিলার কাহিনী, বুঝেছেন? এগুলি আপনি হয়তো খ্রিস্টানদের কাছে খোঁজ করলেও পেয়ে যাবেন। হ্যাঁ, আসলে মূলে তো ওই বৈদিক শাস্ত্র, সেখান থেকে সব ছড়িয়েছে। তো যাই হোক, এইভাবে ওই বীজগুলি সংরক্ষণ করা হলো। পরে অনেক বছর পরে যখন প্রলয়ের জল শুকিয়ে গেল, সেই বীজগুলির সাহায্যে পুনরায় আবার এইসব প্রাণীগুলির জন্য সৃষ্টি হলো। ভগবানের ইচ্ছায় সব সম্ভব। তাহলে এগুলো মীন অবতার। কুর্ম মানে কচ্ছপ। যখন দুধ সাগরে, যখন ক্ষীর সাগরে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন ওই মন্দর পর্বত যেটা ছিল কোটি কোটি মাইল উঁচা, সেটা ডুবে যাচ্ছিল দুধের দুধের সমুদ্রে। তখন ভগবান কৃষ্ণ তখন কচ্ছপ রূপ ধারণ করে তিনি সেই পর্বতের নিচে গিয়ে তার পিঠটা পেতে দিলেন। আমাকে চুলকাও তো, আমাকে চুলকানি পাচ্ছে। মানুষের চুলকানি পায় না, মানুষের চুলকানি পায়। চুলকানি গুলো আজকাল এরকম 20 টাকা দিয়ে হাত কিনতে পাওয়া যায়, দেখেছি প্লাস্টিকের হাত। কারণ ভগবান এই ব্যাপারটা কিন্তু তিনি এমন ভাবে বানিয়েছেন, পিঠ একজনের সাহায্য ছাড়া আরেকজন পিঠ চুলকাতে ভালো করে পারে না, তাই না? তো যাই হোক, তো ভগবান বললেন আমার পিঠটা একটু চুলকাচ্ছে, তো একটু 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 আঁচড় কেটে কেটে ভালো হয়। তখন ওই সমুদ্র মন্থন শুরু হলো। তখন ওই যে সোনার পর্বত, কোটি কোটি মাইল উচ্চ সোনার পর্বত, সেই পূর্ব অবতারের পিঠের মধ্যে ঘুরছিল। আর পূর্ব অবতার মনে মনে ভাবছিলেন যে আমার ভালো লাগছে, মজা লাগছে, পিঠটা চুলকাচ্ছে। এইগুলি ভগবান ছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তাহলে হলো কর্ম। নরসিংহ তো আপনারা জানেন, প্রতি বছর নরসিংহ এই নরসিংহ চতুর্দশীতে আমরা বহুবার শুনেছি। তো এইভাবে ভগবানের প্রতিটি লীলার উপরে এক একটা পুরাণ আছে মহাভারতের, নরসিংহ পুরাণ সে খুব বড়, বরাহ পুরাণ খুব বড়, হ্যাঁ, কুর্ম পুরাণ খুব বড়। এক একটা লীলার উপর, এই যেমন রাম অবতারের লীলার উপর আছে রামায়ণ, কৃষ্ণ অবতারের উপর আছে মহাভারত। এরকম ভগবানের যে বিভিন্ন অবতার, সব অবতার নিয়ে লিখলে সারা পৃথিবীতে গ্রন্থের যোগান মানে রাখা সম্ভব না, এত বেশি গ্রন্থ হয়ে যায়। তো মোটামুটি প্রধান অবতার যেগুলি গত কয়েক কোটি বছরে এসে গেছেন, তাদের নিয়ে বিভিন্ন পুরাণে তাদের কাহিনী বিস্তারিত ভাবে লেখা আছে। তো সেই কাহিনীগুলি ভক্তরা বলে আনন্দ পায়, শুনে আনন্দ পায়। আর যারা বলে ভগবান শূন্য শূন্য শূন্য, তিনি মহান, এক্সাম্পল এক্সাম্পল এই যে খাবার দাবার দিচ্ছেন,
কিন্তু ভগবান কি করে ভক্তকে রক্ষা করেন, কি করে ভক্তকে ভালোবাসেন, সেগুলি আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে যেভাবে বিস্তারিত ভাবে আছে, যেগুলি আপনি অনন্তদেব অনন্ত কোটি বছর ধরে তার অনন্ত মুখে কৃষ্ণ কথা বলছেন, আজও কুল কিনারা পাচ্ছেন না। তিনি লীলা করেছেন বলেই তো বলতে পারছেন। তিনি যদি লীলা না করতেন, কথা খুঁজে পাওয়া যেত। শূন্যের উপর বক্তৃতা কতক্ষণ দেওয়া যায়? হ্যাঁ, একবার নাকি একজন শূন্যের উপর বক্তৃতা দিয়েছিলেন। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন, কি বলবেন? ঘন্টার পর ঘন্টা, শূন্য এটা নয়, শূন্য এটা নয়, শূন্য এটা নয়, শূন্য এটা। 1 ঘন্টা শূন্য করে মানুষ বিরক্ত হয়ে যায়। আর কৃষ্ণ কথা রামায়ণ রাত জেগে আপনি শুনতে পাবেন। অন্য ধর্মের মানুষ রামায়ণ দেখে আনন্দ পায়, মহাভারত দেখে আনন্দ পায়। এই হচ্ছে ভগবানের লীলা। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কার কি প্রশ্ন আছে? অনলাইন প্রশ্ন থাকলেও বলতে পারো। বন্ধ করার সময় হ্যাঁ আমার প্রশ্ন আছে এরকম নয়, আগে প্রভু ভাবি। একটা হ্যাঁ, আরেকটা অবতার ছিল, মৎস্য মৎস্য অবতার, এটা সম্বন্ধে একটু বলতেন। বলেছি তো মীন অবতার। এটাই তো মৎস্য বললাম না, মৎস্য এটাই অবতার, তো প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে মীন অবতার ছিল। হ্যাঁ, মৎস্য মীন মানে অবতার। মৎস্য। এই যে আচ্ছা। সূর্যব্রত রাজাকে বললো, তুমি সমস্ত 84 লক্ষ প্রাণীর বীজ সংগ্রহ করো। তারপর প্রলয় হলো, সেই প্রলয়ের মধ্যে মৎস্য অবতার নৌকা করে সত্যব্রত রাজাকে রক্ষা করলেন, এবং সত্যব্রত রাজা বীজ সহ সেই নৌকায় প্রবেশ করেছিলেন। এটা বললাম তো আজকে, বুঝতে পারেনি? হ্যাঁ, বুঝলাম বুঝলাম প্রভু। হ্যাঁ, আর আর কোনো প্রশ্ন অনলাইন আর এখানে যারা উপস্থিত, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কলকাতার আশা বাকি আছে। 4,27,000 বছর পরে উনি আসবেন। 4,27,000 বছর পরে কলকাতা আসবেন, তলোয়ার নিয়ে আসবেন। হ্যাঁ, ভগবান তিনি তার এটম বোম লাগে না। তিনি রোমহর্ষণকে হত্যা করেছিলেন কি দিয়ে? ঘাস দিয়ে। ঘাস দিয়ে রোমহর্ষণকে হত্যা করেছে, ঘাস দিয়ে। তো ভগবানের অ্যাটম বোম লাগবে না, তিনি একটা তলোয়ার নিয়ে আসবেন। সেই তলোয়ার দিয়ে পৃথিবীর যত অসুর আছে, যখন আছে, সবাইকে কেটে ফেলবেন। ঠিক আছে? তখন কেন করবেন না? তখন প্রচারে কাজ হবে না, মানুষ প্রচার বুঝবে না। মানুষ যেদিন প্রচার বুঝবে না, সেদিন তলোয়ার বুঝবে, তলোয়ার বুঝবে। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। এটা আছে তো ভাগবতের কল্কি অবতার হরে কৃষ্ণ প্রভু, দ্বাদশ স্কন্ধে আছে। হ্যাঁ, বলুন। কেমন আছেন? প্রণাম। হ্যাঁ, এখন ভাগবত থেকে প্রশ্ন করুন, ভাগবত থেকে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ঈশান প্রণাম, বলছিলাম। ভাগবত থেকে প্রশ্ন করুন। আপনি তো হ্যাঁ, নন্দলালা, আমার আপনার ভয়েস শুনে বুঝতে পারছি। না, হ্যাঁ, ঈশান, হ্যাঁ, ঈশান, হ্যাঁ। ভাগবত থেকে বৃন্দাবন প্রশ্ন করুন। গেছিলাম, ফিরেছি কালকে। আচ্ছা তাই আচ্ছা, ক্লাস করা হয়নি আপনার। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আমারই আছে প্রভু। অবতারের হরে কৃষ্ণ আমাদের জন্য এখনো হতে পারে, অন্য গ্রহে হতে প্রভু। পারে। সাধারণ আমি হ্যালো। একজনের প্রশ্ন উত্তর দিচ্ছি, ঈশান বাবু। আরে আমি দাঁড়াও দাঁড়াও, একজনের প্রশ্ন একটা কথা উত্তর বলছেন। দিচ্ছি। হুম। তো অন্য গ্রহ চলে যেতে পারে। আপনি যে এখানেই আসবেন, হ্যাঁ প্রভু, আপনি যে এখানেই আসবেন এমন কোনো কথা নেই। আপনি অন্য গ্রহ চলে যেতে পারেন, স্বর্গেও চলে যেতে পারেন, কল্কি অবতারকে নাও পেতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, এবার বলো ঈশান। হ্যাঁ, প্রণাম। প্রণাম। বলছিলেন যে কল্কি অবতার যখন ভগবান নেবেন, তো তিনি মানে কল্কি অবতারের তার দ্বারা যাদেরকে তারা মানে বধ করবেন, তারা তো সবাই উদ্ধার হয়ে যাবে, কারণ ভগবানের হাত দিয়ে তারা কারণ বধ হবে। উদ্ধার উদ্ধার অনেক রকমের। একটা উদ্ধার হচ্ছে গোলকে গমন, আরেকটা উদ্ধার হচ্ছে নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া। তো এরা বেশিরভাগই নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যায়। কল্কি অবতার যাদের যাদের হত্যা করবেন, এদের হুম। বেশিরভাগই নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যায়। আচ্ছা, মানে সাজুজ্য মুক্তি হয়ে যাবে। হ্যাঁ, সাজুজ্য মুক্তি হবে। আচ্ছা, আচ্ছা। ঠিক ঠিক আছে আছে? প্রভু।
আর কোনো হরে প্রশ্ন? রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, বিদায়।